বেলজিয়ামের ২৩ বছর বয়সী ভবিষ্যৎ রানী রাজকুমারী এলিজাবেথ দুশ্চিন্তায় পড়ে গেছেন। তার দুশ্চিন্তার কারণ ট্রাম্পের এক সিদ্ধান্ত। কি সেটা? চলুন দেখি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটির দরজায় হঠাৎ যেন ঝুলে গেল নিষেধাজ্ঞার তালা। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এমন সিদ্ধান্ত গোটা বৈশ্বিক শিক্ষাক্ষেত্রে বিস্ময়ের ঝড় তুলেছে। এক সিদ্ধান্তে হার্ভার্ডকে বিদেশি শিক্ষার্থী ভিসা প্রদানের অধিকার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন সরকার। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাবে বিপন্ন হয়ে পড়েছেন হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী। এই তালিকায় আছেন রাজকুমারী এলিজাবেথও। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত 22 মে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের DHS প্রধান ক্রিস্টি নয়েমের চিঠির ভিত্তিতে হার্ভার্ডের আন্তর্জাতিক ভর্তি সার্টিফিকেশন বাতিল করা হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যায় এবং বর্তমানে ভর্তি থাকা শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। হার্ভার্ড তাৎক্ষণিকভাবে আদালতে আবেদন করলে একজন ফেডারেল বিচারক এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেন। হার্ভার্ড একটি জরুরি আবেদন দাখিল করার কয়েক ঘন্টা পরই এই রায় দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে সতর্ক করে দেওয়া হয় যে এই নিষেধাজ্ঞা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবারকে লেখা এক চিঠিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম SEVP সার্টিফিকেশন অবিলম্বে কার্যকরভাবে প্রত্যাহার করা হচ্ছে। ফলে হার্ভার্ড আর F1 বা J1 ভিসায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। F1 বা J1 ভিসায় মূলত অভিবাসী হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। এই ভিসায় হার্ভার্ডে পড়ুয়া শিক্ষার্থীরা যদি আইনতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চান তাহলে তাদের অন্য কোনো স্কুলে স্থানান্তর করতে হবে। ইতোমধ্যেই নোয়েম বিশ্ববিদ্যালয়কে সহিংসতা, ইহুদি বিদ্বেষ এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্তির অভিযোগ তোলেন। এর আগে 16 এপ্রিল DHS হুমকি দিয়েছিল যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড এবং প্রতিবাদে অংশগ্রহণের তথ্য জমা না দিলে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা বাতিল করা হবে। গত বছর গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ঘিরে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ বাড়তে থাকে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম অভিযোগ করেন, হার্ভার্ড একটি অনিরাপদ ও প্রতিকূল ক্যাম্পাস তৈরি করেছে যেখানে ইহুদি বিরোধী কার্যকলাপ ও হামাসপন্থী সক্রিয়তা রোধে ব্যর্থতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি DEI নীতিগুলোতে বৈষম্য তৈরি হচ্ছে এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে তার সমন্বয় সাধন করছে। যদিও তার এই অভিযোগের পক্ষে কোনো সরাসরি প্রমাণ প্রকাশ করা হয়নি। এপ্রিল মাসে এই অভিযোগের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের প্রায় $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল জব্দ করে। এছাড়া DHS আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর বিস্তারিত রেকর্ডও দাবি করে, যার মধ্যে যে কোনো শাস্তিমূলক পদক্ষেপ এবং সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগ অন্তর্ভুক্ত রয়েছে। মে মাসে মার্কিন শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহন বলেন, হার্ভার্ড উচ্চশিক্ষাকে বিদ্রূপে পরিণত করেছে। তাদের আর কোনো ফেডারেল অনুদান দাবি করা উচিত নয়, কারণ অনুদান আর দেওয়া হবে না। তিনি আরও বলেন, হার্ভার্ড এখন থেকে সরকারিভাবে নয়, তার বিশাল তহবিল ও ধনী সাবেক ছাত্রদের উপর নির্ভর করে বেসরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্ববিদ্যালয়ের নীতিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ। হার্ভার্ড প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, আমরা কোনো রাজনৈতিক চাপের কাছে নত হব না। শিক্ষার পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করাই আমাদের প্রধান অঙ্গীকার। বিশ্লেষকদের মতে, গত 22 মে SEVP সার্টিফিকেশন বাতিল মূলত ট্রাম্প প্রশাসনের চাপের কাছে হার্ভার্ডের নতি স্বীকার না করার প্রতিশোধ। বিশ্ববিদ্যালয় যদি তথ্য সরবরাহ করে তবে সেই SEVP সার্টিফিকেশন পুনর্বহাল করা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি প্রশাসন।
কোনো বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক ছাত্র ভর্তি করা থেকে বিরত রাখার জন্য মার্কিন সরকারের দুটি প্রধান উপায় রয়েছে। প্রথমত, এটি স্কুলের SEVP সার্টিফিকেশন বাতিল করতে পারে, যা বিশ্ববিদ্যালয়কে বিদেশি শিক্ষার্থীদের গ্রহণের অনুমতি দেয়। এটি ছাড়া হার্ভার্ড আর F1 বা J1 স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় ফর্ম I-20 ডকুমেন্ট জারি করতে পারবে না। গত 22 মে সরকার এই পদক্ষেপ নিয়েছে। দ্বিতীয়ত, সরকার সরাসরি ছাত্র ভিসা প্রত্যাখ্যান করতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা আবেদন পর্যালোচনা করে এবং যদি কোনো শিক্ষার্থী বলে যে তারা এমন একটি স্কুলে পড়ার পরিকল্পনা করছে যার SEVP সার্টিফিকেশন নেই, তাহলে তাদের ভিসা প্রত্যাখ্যান করা যেতে পারে। এর অর্থ হলো ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, এমনকি যদি তাদের ইতোমধ্যে গ্রহণ করা হয়েও থাকে। হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার ফলে প্রায় ৬,৮০০ বিদেশি শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২৭%। এদের মধ্যে অনেকে এখন অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের পথ খুঁজছেন, না হলে দেশ ছাড়তে হতে পারে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই শিক্ষার্থীরা 146টি দেশ থেকে এসেছিলেন। সর্বাধিক ছিল চীন, কানাডা ও ভারতের শিক্ষার্থী। এই 3 দেশ থেকেই হার্ভার্ডে আন্তর্জাতিক ছাত্র সংখ্যার 40% এসেছে। গত 4 বছরে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 26.75% বেড়েছে। সাধারণভাবে F1 ভিসাধারীদের 60 দিন এবং J1 ভিসাধারীদের 30 দিন সময় দেওয়া হয় পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করার জন্য। তবে ছাত্রত্ব বাতিল হলে অবিলম্বে দেশ ছাড়তে হতে পারে। হার্ভার্ডের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্থানান্তর বা প্রস্থান কত সময়ের মধ্যে করতে হবে তা এখনও স্পষ্ট নয়। 2024-25 শিক্ষাবর্ষের হার্ভার্ডের বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী পূর্ণ টিউশন ফি প্রদান করে। কেউ সরাসরি অর্থ প্রদান করে অথবা বৃত্তির মাধ্যমেও টিউশন ফি পরিশোধ করে। এই হিসেবে এক একজনের কাছ থেকে $59,320 আয় করা হয়। রুম অ্যান্ড বোর্ড এবং অন্যান্য বাধ্যতামূলক ফি প্রতি শিক্ষার্থীর জন্য অতিরিক্ত $27,606 ব্যয় করতে হয়। এর ফলে প্রতি বছর এক একজন বিদেশি শিক্ষার্থীর কাছ থেকে হার্ভার্ডের আয় হয় $86,926। হার্ভার্ডের সুনির্দিষ্ট রাজস্বের পরিসংখ্যান জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে যদি 6,800 বিদেশি শিক্ষার্থীর সকলেই সম্পূর্ণ টিউশন ফি এবং অতিরিক্ত ফি প্রদান করে, তাহলে বার্ষিক রাজস্বের পরিমাণ হবে $591 মিলিয়ন বেশি। আন্তর্জাতিক ছাত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে। NAFSA অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটর্স অনুসারে 2023-24 শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মার্কিন অর্থনীতিতে $43.8 বিলিয়ন অবদান রেখেছে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, টেক্সাস এবং ইলিনয় রাজ্যগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি। হার্ভার্ড DHS এর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা এই পদক্ষেপকে বেআইনি ও গভীর ক্ষতিকারক বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলেছে, আমরা আমাদের আন্তর্জাতিক ছাত্র ও শিক্ষকদের পাশে আছি, যারা আমাদের শিক্ষার পরিবেশে অপরিসীম অবদান রাখে। বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা এখন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বিবেচনা করছে। পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তার জন্য ইতোমধ্যে পরামর্শক দল গঠন করা হয়েছে, যাতে তারা স্থানান্তর বা আইনি বিকল্প বুঝতে পারে।